টবে লেবু গাছের পরিচর্যা, কাগজি, সিডলেস ও চায়না ৩ চাষ পদ্ধতি। লেবু গাছের পরিচর্যা করা বিশেষত টবে চাষের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে লেবু একটি প্রচলিত ফল এবং এর প্রয়োজনীয়তা রান্নার পাশাপাশি শরীরের জন্য পুষ্টি যোগাতে গুরুত্বপূর্ণ। অনেকেই নিজেদের বাড়ির বারান্দায় কিংবা ছাদে টবে লেবু চাষ করে থাকেন। টবে লেবু গাছ লাগানোর সুবিধা হলো এটি সহজেই বাড়িতে রাখতে এবং পরিচর্যা করতে পারেন। তবে এর জন্য সঠিক পরিবেশ, মাটি ও নিয়মিত পরিচর্যা দরকার হয়, যা না জানলে ফলন কম হতে পারে বা গাছটি ভালোভাবে বাড়তে পারে না। টবে লেবু গাছ লাগানোর উপযুক্ত পরিবেশ ও মাটি। টবে লেবু গাছ লাগানোর জন্য প্রথমেই উপযুক্ত পরিবেশ ও মাটির প্রয়োজন। গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন পর্যাপ্ত সূর্যালোক, আর্দ্রতা এবং সঠিক মাটি। বাংলাদেশে লেবু গাছ লাগানোর উপযুক্ত সময় বর্ষাকাল বা বসন্তকাল। সূর্যালোক। লেবু গাছের বৃদ্ধির জন্য দিনে কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা সূর্যালোক প্রয়োজন, তাই টবটি এমন স্থানে রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছায়। মাটি। লেবু গাছের জন্য উপযুক্ত মাটি হল দোআঁশ মাটি, যা পানি ধরে রাখতে সক্ষম। এ মাটিতে পর্যাপ্ত জৈব সার যেমন গোবর সার, কেঁচো সার এবং ভেষজ সার মিশিয়ে নেওয়া উত্তম। এর সাথে কিছু বালি মেশালে মাটি আরও ভালো হয়। মাটির পিএইচ লেভেল ৫.৫ থেকে ৭-এর মধ্যে রাখা ভালো। বাজারে এই ধরনের মিশ্রিত মাটি টবের জন্য প্রায় ৫০-১০০ টাকা কেজি দামে পাওয়া যায়। লেবু গাছের বিভিন্ন জাত ও বৈচিত্র্য। বাংলাদেশে লেবুর বেশ কয়েকটি জনপ্রিয় জাত রয়েছে, যা বিভিন্ন ধরনের স্বাদ ও বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। টবে চাষের জন্য এসব জাতের বৈশিষ্ট্য ও চাষের পদ্ধতি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। কাগজি লেবু। কাগজি লেবু বাংলাদেশে খুবই প্রচলিত। এর ছোট আকার ও খোসার পাতলা হওয়ার জন্য এটি সহজেই চাষ করা যায়। কাগজি লেবু গাছের পরিচর্যা তুলনামূলক সহজ এবং এটি টবে চাষের জন্য জনপ্রিয়। সিডলেস লেবু। সিডলেস লেবুর চাহিদা দিন দিন বাড়ছে। এতে বীজের অভাব থাকার কারণে এটি খেতে অনেক সহজ। এই জাতের লেবু গাছে সঠিক পরিচর্যার প্রয়োজন হয়, বিশেষ করে মাটির আর্দ্রতা বজায় রাখা জরুরি। চায়না ৩ লেবু। চায়না ৩ লেবু হল এক ধরনের বড় আকারের লেবু, যা অন্যান্য জাতের চেয়ে বড় হয় এবং বেশি রসালো। এটি কিছুটা শীতল পরিবেশে ভালো হয় এবং তুলনামূলক বেশি যত্নের প্রয়োজন হয়। তবে বাংলাদেশের আবহাওয়ায় এটি চাষ সম্ভব এবং এটি বেশ লাভজনক একটি জাত। টবে লেবু গাছের সঠিক পরিচর্যা। টবে লেবু গাছের পরিচর্যার ক্ষেত্রে বিশেষ যত্ন প্রয়োজন। এর জন্য সঠিক পরিমাণে পানি, সার এবং আলো নিশ্চিত করতে হয়। পানি। লেবু গাছের মাটি নিয়মিত আর্দ্র রাখতে হবে, তবে অতিরিক্ত পানি দেয়া যাবে না। বিশেষত গরমের সময় দিনে একবার পানি দেয়া যথেষ্ট, তবে শীতকালে সপ্তাহে ১ থেকে ২ বার পানি দেয়া যথেষ্ট। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সার। লেবু গাছে ফলন বৃদ্ধি করতে নিয়মিত সার দিতে হয়। প্রতি মাসে জৈব সার যেমন কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করলে গাছটি স্বাস্থ্যকর থাকে। প্রতি ৩ মাস অন্তর কিছু নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি পায়। বাজারে ১ কেজি কম্পোস্ট সারের দাম প্রায় ৫০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত পাওয়া যায়। লেবু গাছের রোগ ও প্রতিকার। লেবু গাছে কিছু সাধারণ রোগ দেখা যায়, যেমন পাতার হলুদ হওয়া, পাতা ঝরে পড়া এবং ছত্রাক সংক্রমণ। এসব রোগের প্রতিকার করলে গাছটি সুস্থ থাকে এবং ভালো ফলন দেয়। পাতার হলুদ হওয়া। পাতার হলুদ হওয়া সাধারণত মাটিতে জিঙ্ক বা নাইট্রোজেনের অভাবের কারণে ঘটে। এই সমস্যার জন্য মাটিতে কিছু জিঙ্ক সার বা নাইট্রোজেন সার প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। ছত্রাক সংক্রমণ। বৃষ্টির দিনে ছত্রাক সংক্রমণের সমস্যা বেশি দেখা যায়। এই রোগ প্রতিরোধে টবের মাটি শুকনো রাখা উচিত এবং সপ্তাহে একবার ফাঙ্গিসাইড স্প্রে করা যেতে পারে। লেবু গাছের ডাল ছাঁটাই করার সময় ও পদ্ধতি। লেবু গাছের ডাল ছাঁটাই করায় গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পায়, ফলে এটি বেশি স্বাস্থ্যবান হয়। সাধারণত শীতকালে বা বসন্তের শুরুতে লেবু গাছের ডাল ছাঁটাই করা উত্তম, কেননা এই সময় গাছের বৃদ্ধির সময়। ছাঁটাই পদ্ধতি।
ছাঁটাই করার সময় মরা বা শুকনো ডালগুলো প্রথমে কেটে ফেলতে হবে। তারপর যেসব ডাল বেশি ঘন সেগুলোকে কমিয়ে গাছের মূল কাঠামোটা তৈরি করতে হবে। ছাঁটাইয়ের পর কিছু ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছটিতে রোগ সংক্রমণের ঝুঁকি কম থাকে। টবে লেবু গাছের ফুল ও ফল আসার পদ্ধতি। লেবু গাছের সফল ফলনের জন্য সঠিক পরিচর্যা ও পদ্ধতি খুবই জরুরি। গাছে যথাসময়ে ফুল আসা ও ফল ঝরে পড়া রোধ করার জন্য কিছু বিশেষ কৌশল প্রয়োজন। ফুল আসার প্রক্রিয়া। গাছে ফুল আসার জন্য সাধারণত পর্যাপ্ত সূর্যালোক, মাটির সঠিক আর্দ্রতা এবং সঠিক পুষ্টির সরবরাহ প্রয়োজন। বসন্ত এবং বর্ষাকালে লেবু গাছে ফুল আসে বেশি। এক্ষেত্রে 1 মাস অন্তর সামান্য ফসফরাস সার প্রয়োগ করলে ফুল ধরার সম্ভাবনা বেড়ে যায়। তবে ফুল আসার সময় বাড়তি পানি এবং সার এড়িয়ে চলা উচিত, কারণ অতিরিক্ত সার ও পানি গাছে ফুল ও ফল ঝরে যাওয়ার কারণ হতে পারে। ফল ঝরে পড়া রোধ। ফল ঝরে যাওয়া একটি বড় সমস্যা। এটি মূলত পোকামাকড় বা রোগের কারণে হতে পারে। এই সমস্যার জন্য সঠিক সময়ে কীটনাশক ব্যবহার এবং গাছের আশপাশের মাটি পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। বিশেষত মেঘলা দিনে কীটনাশক ব্যবহার না করে গাছের মাটি শুকনো রাখা উচিত। টবে লেবু গাছের গুণগত মান বজায় রাখার উপায়। লেবু গাছের ফলন এবং গুণগত মান বজায় রাখতে নিয়মিত কিছু কাজ করা জরুরি। এর মধ্যে রয়েছে সঠিক সময়ে সার প্রয়োগ, পানি দেওয়া এবং পোকামাকড় নিয়ন্ত্রণ। সঠিক সার প্রয়োগ। প্রতি 3 মাস অন্তর লেবু গাছে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করলে গাছ সুস্থ থাকে। বাজারে বিভিন্ন ধরনের সারের দাম প্রতি কেজি 50 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। গুণগত মান বজায় রাখতে সাধারণত ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার এবং নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। পোকামাকড় নিয়ন্ত্রণ। গুণগত মান বজায় রাখতে গাছের আশেপাশে নিয়মিত কীটনাশক স্প্রে করা এবং মাটিতে কীটনাশক মিশিয়ে দেওয়া যায়। সপ্তাহে একবার গাছের মাটি পরিবর্তন বা গাছের আশেপাশে পাতা ও ময়লা পরিষ্কার রাখা উচিত। লেবু গাছ পরিচর্যার প্রয়োজনীয়তা। লেবু গাছের পরিচর্যা করা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সঠিক পরিচর্যা ছাড়া গাছটি ভালো ফলন দেয় না এবং গাছের আয়ুষ্কালও কমে যায়। পরিচর্যার মাধ্যমে গাছের পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ হয় এবং ফলনও বৃদ্ধি পায়। একটি স্বাস্থ্যকর লেবু গাছের ফলন সাধারণত বেশ ভালো হয় এবং তা বাড়ির চাহিদা মেটাতে সক্ষম হয়। টবে লেবু গাছে ফলন বৃদ্ধি করার কার্যকরী কৌশল। টবে লেবু গাছ থেকে ভালো ফলন পাওয়ার জন্য কিছু কার্যকরী কৌশল অবলম্বন করা যেতে পারে। এগুলো সহজেই বাড়িতে পালন করা সম্ভব এবং এতে গাছটি স্বাস্থ্যকর থাকে। ফলন বৃদ্ধির জন্য উপযুক্ত মিশ্র সার প্রয়োগ। গাছের ফলন বৃদ্ধিতে এক বিশেষ ধরনের মিশ্র সার প্রয়োগের কথা বলা হয়, যাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যথাযথ অনুপাতে থাকে। প্রতি 2-3 মাস অন্তর এই সার প্রয়োগ করলে গাছটি আরও ফলনশীল হয়ে ওঠে। উদাহরণস্বরূপ 1 কেজি মিশ্র সারের দাম প্রায় 80 থেকে 150 টাকা, যা বিভিন্ন বাগান কেন্দ্রে সহজেই পাওয়া যায়। ফুল ফোটার সময় মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ। লেবু গাছের ফুল ধরার সময় গাছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সরবরাহ করা জরুরি। এগুলো গাছের স্ট্রেস কমায় এবং ফুল ঝরে পড়া রোধ করতে সহায়ক হয়। মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজনীয় মাত্রা মাটিতে প্রয়োগ করলে গাছের ফলন বাড়ে এবং ফলের আকার ও গুণগত মান বৃদ্ধি পায়। তবে লেবু গাছের বৃদ্ধির সময়কাল ও ফলের সংগ্রহ পদ্ধতি। টবে লেবু গাছের বৃদ্ধির সময় এবং ফলের সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে জানা প্রয়োজন, যাতে ফলন সর্বোচ্চ হয় এবং ফলটি সুস্বাদু হয়। বৃদ্ধির সময়কাল। টবে লেবু গাছ লাগানোর পর সাধারণত 6 থেকে 12 মাসের মধ্যে ফুল আসে। এরপর ফল ধরতে শুরু করে। টবে চাষের ক্ষেত্রে গাছটির বৃদ্ধির সময়কাল মূলত পরিচর্যা এবং সঠিক পুষ্টির উপর নির্ভর করে। ফল সংগ্রহের উপযুক্ত সময়। লেবু ফল পুরোপুরি পরিপক্ক হওয়ার পরেই সংগ্রহ করা উচিত। সাধারণত ফুল আসার 3-4 মাস পর লেবু সংগ্রহ উপযোগী হয়। ফল সংগ্রহের সময় ফলের রং দেখে নিশ্চিত হওয়া উচিত। যেমন লেবুর খোসার রং যদি সম্পূর্ণ হলুদ হয়ে যায়, তবে সেটি সংগ্রহ করার জন্য প্রস্তুত। টবে লেবু গাছের শিকড়ের স্বাস্থ্য রক্ষা।
লেবু গাছের শিকড়ের স্বাস্থ্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিকড়ের সমস্যা হলে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে এবং ফলন কমে যেতে পারে। শিকড় পচে যাওয়া রোধ। অতিরিক্ত পানি দিলে টবের মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা শিকড় পচানোর কারণ হতে পারে। এর জন্য টবের নিচে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং মাটির আর্দ্রতা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। শিকড়ের চারপাশে পর্যাপ্ত বাতাস নিশ্চিত করা। শিকড়ের চারপাশে পর্যাপ্ত বাতাস নিশ্চিত করতে মাঝে মাঝে টবের মাটি আলগা করে দেওয়া উচিত। এতে মাটির ভেতরে অক্সিজেনের প্রবাহ বাড়ে এবং শিকড় স্বাস্থ্যবান থাকে। টবে লেবু গাছের পাতার স্বাস্থ্য পর্যবেক্ষণ। লেবু গাছের পাতা দেখেই গাছটির স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। সঠিক পরিচর্যা ছাড়া পাতায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যা গাছের ফলন ও বৃদ্ধিতে প্রভাব ফেলে। পাতার রং পরিবর্তনের কারণ। পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পুষ্টির অভাব বা রোগের লক্ষণ হতে পারে। মাটিতে ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেনের অভাবে এই সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যার জন্য জিঙ্ক সমৃদ্ধ সার প্রয়োগ কার্যকারী হতে পারে। এছাড়া লেবু গাছের পাতায় যদি সাদা বা কালো দাগ দেখা যায়, তবে তা ছত্রাক সংক্রমণের লক্ষণ হতে পারে। পাতার স্বাস্থ্য ধরে রাখার উপায়। পাতার স্বাস্থ্য রক্ষা করতে গাছের আশপাশের বাতাস প্রবাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতি মাসে একবার কীটনাশক স্প্রে করা যেতে পারে, যা ছত্রাক সংক্রমণ রোধে সহায়ক। গাছের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের প্রভাব। লেবু গাছের বৃদ্ধি এবং ফলনের জন্য উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতা অপরিহার্য। তাপমাত্রা বেশি বা কম হলে গাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হতে পারে। তাপমাত্রার উপযুক্ত মাত্রা। লেবু গাছের জন্য সাধারণত 20-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযুক্ত। শীতকালে টবগুলোকে বাড়ির অভ্যন্তরে রাখা উত্তম, যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। আর্দ্রতা নিয়ন্ত্রণ। আর্দ্রতা বেশি হলে গাছে রোগের প্রকোপ বাড়ে। তবে অতিরিক্ত পানি না দিয়ে নিয়মিত মাটির আর্দ্রতা পর্যবেক্ষণ করা উচিত। বৃষ্টি হলে টবের নিচে প্লাস্টিক বা অন্যান্য আবরণ রাখতে পারেন, যাতে মাটি বেশি ভেজে না যায়। উপসংহার। লেবু গাছের পরিচর্যা সহজ, কিন্তু নিয়মিত মনোযোগ প্রয়োজন। এর ফলে গাছ দীর্ঘমেয়াদে সুস্থ থাকে এবং ভালো ফলন দেয়। বাড়িতে টবে লেবু গাছের পরিচর্যার জন্য ওপরের তথ্যগুলো অনুসরণ করে চললে সহজেই সুন্দর এবং স্বাস্থ্যকর গাছ পাওয়া সম্ভব। এই ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে শেয়ার করুন এবং আপনার টবে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত প্রশ্ন বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন এবং দরকারি গাছ পরিচর্যা টিপস জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন।